উলুমের নিসবতে ফুজালাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে ফুজালাদের বিষয়ে আমার যে উদ্দেশ্য, যে ছাত্ররা আসা, সর্বপ্রথম উদ্দেশ্য হল বাপ সন্তানদেরকে মহব্বত করে। বাপ সন্তানদেরকে কি পরিমাণ মহব্বত করে, এটা কেউ যদি বাপ না হয় সে কখনো বুঝতে পারে না। যারা বাপ হয়েছে তারা বুঝতে পারবে সন্তানের জন্য বাবার কি পরিমাণ মহব্বত। তো মানুষ তো বাপ তো সন্তানদেরকে শুধুই জন্ম দেয়, কিন্তু বাপ সন্তানদেরকে সঠিক সন্তান বানায় না। সঠিক সন্তান বানায় যখন উস্তাদের কাছে দেওয়া হয়। তো বাপ সন্তানদেরকে শুধু জন্ম দেয় আর সন্তানকে সুসন্তান হিসাবে গঠন করে আসাতে যাই কেন। এজন্য আমার লক্ষ্য উদ্দেশ্য হলো যে সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য হলো সমস্ত বাপ যেরকম সন্তানদেরকে মহব্বত করে, আমিও আমার ছাত্রদেরকে ওই পরিমাণ মহব্বত করি। যার কারণে ছাত্রদেরকে যদি মাঝে মধ্যে না দেখি খুবই পেরেশানি লাগে, বা কোনো ছাত্র যদি যোগাযোগ না করে খুবই পেরেশানি লাগে। তো অন্তত যদি সারা বছরও যদি নাও দেখি, বছরে যেন একবার দেখতে পারি। এই জন্যই এই সম্মেলনের আয়োজন, যে সমস্ত ছাত্রদেরকে যেন একবার দেখি, তাদেরকে খুব মহব্বত করি। 2 নম্বর কারণ হলো যে ফুজারা যে যেখানে গেছে, এই কোন জায়গার মধ্যে আছে। অনেকে আছে ফুজারা হয়ে যাওয়ার পরে পথ হারা হয়ে যায়, মানে পথ ছেড়ে দেয়, হকের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু মাদ্রাসার সাথে যদি তাদের সাথে যদি বছরে একবারও যদি সম্পর্ক রাখা যায়, ওরা যদি বছরে একবারও যদি মাদ্রাসা আসে, তো আসাদে কেরামদের সামান্য সহবতের কারণে তাদের জিন্দিগির পরিবর্তন হয়ে যেতে পারে। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে তাদের জিন্দিগির পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্যই ফুজালারা যেন সবসময় মাদ্রাসা আসে, এটাই চাই। অতীতের ফুজালা যারা আসছেন তেনারা নিজেরাই মেহমানদারি করতেন, তেনারা সব আয়োজন করতেন, সব তাদের জিম্মাদারিতে থাকতো। তো রমজানের পরে যখন কিছু আরেকদিন ছাত্র আসছে আমার সাথে দেখা করতে ফুজালা সম্মেলন নিয়ে, তখন আমি ঘোষণা দিছি, না মেহমান তো বাইরের থেকে আসবে, তো মেহমান আসি নিজেরাই মেহমানদারি করে, এটা কেমন কথা? এটা তো শরীয়তের কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি কিয়ামতের উপর বিশ্বাস করে, যে আল্লাহর উপর বিশ্বাস করে, সে যেন মেহমানের ইকরাম করে। তো মেহমানে নিজে আসলো, নিজেই মেহমানদারির ব্যবস্থা করবো, আবার নিজে খেলে নিজে চলে গেল। তো যারা কর্তৃপক্ষ মাদ্রাসা তারা কি করলো? তারা তো মেহমানের কোনো ইকরাম করলো না। এই হাদিসের সুবাদে তো একটাই আমি বলে দিচ্ছি, সেটা হলো না কোনো ফুজালার পক্ষ থেকে কোনো মেহমানদারির ব্যবস্থা থাকবে না। মেহমানদারির ব্যবস্থা মাদ্রাসার পক্ষ থেকে হবে। ওই নিসবতে আলহামদুলিল্লাহ মেহমানদারির ব্যবস্থা করেছে। 2 নম্বর কথা হলো যে ফুজালাদেরকে ওনাদেরকে ফোন করা, ওনাদেরকে ডাকা, ওনাদেরকে দাওয়াত দেওয়া, এইটা মাদ্রাসার কর্তৃপক্ষের জন্য জরুরি ছিল। কিন্তু আসলে আপনারা যারা মাদ্রাসা এলাকায় আছেন বা আমাদের মাদ্রাসা কমিটির সহসভাপতি যদি আমরা বলি, কিন্তু বমন জেলায় সভাপতি, আমাদের সভাপতি আপনারা জানেন বাইরে থাকে, কাজটা ওনাকেই আঞ্জাম দিতে পুরোপুরি। যার কারণে মাদ্রাসার সুখে দুঃখে, আমাদের মাদ্রাসা যখন আপনার যখন জন্ম হয় নাই, যখন আমি অনেক ছোট ছিলাম, তখনই কিন্তু আমাদের সহসভাপতি আলাউদ্দিন কাজল ভাই এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত। তখন আমিও অনেক ছোট, যখন থেকে তিনি সম্পর্ক রাখেন। আমাদের মরহুম সভাপতি শাহরুখ সাহেব, ওনার সাথে ওনারা থেকে কাজ করেছেন। তখন কিন্তু আমি মাদ্রাসার শুধুই মাত্র ছাত্র, তখন আমি ছাত্র যখন তেনারা মাদ্রাসা নিয়ে ফিকির করেন। তো আসলে মাদ্রাসার ব্যস্ততা অনেক বেশি, যার কারণে আপনাদেরকে যে আমি ফোন করে দাওয়াত দিব, মন মানসিকতা পুরোপুরি ছিল, কিন্তু সময়টাকে যে বাহির করবো এটাই হয় না। এই জন্যই আপনাদেরকে আসলে আমি ফোন করে যেভাবেই দাওয়াত দেওয়ার দরকার ছিল এভাবে হয়নি। এরপরও ব্যস্ততার মাঝে আপনারা অনেকেই ফুজালাদের একটা গ্রুপ আছে, ফুজালার সাথে সম্পর্ক রাখেন। আবার অনেকে আছেন আমাদের মাদ্রাসার নামে যে ফেসবুক আইডি, এটা অনেক পুরাতন, এটার সাথে অনেকেই সম্পর্ক রাখে আমি দেখলাম। তো এই জন্য আমি চিন্তা করলাম যে ফোন করিতেও বলতে পারিনি, ফুজালা আইডির মধ্যে আমার একটা বক্তব্য দিয়ে দিই। তা আলহামদুলিল্লাহ আপনারা অনেকে বক্তব্য পাই আসছেন, এজন্যই আমরা খুবই খুশি হয়েছি। ভবিষ্যতেও আপনারা সকলে আসবেন, এটা খুবই আশাবাদী। তাহলে আমার উদ্দেশ্যটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সবচেয়ে বড় উদ্দেশ্য হলো যেন প্রতি বছর আপনারা
আপনাদের সাথে আমাদের একটা সাক্ষাৎ হয়। এটা হলো সবচাইতে উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য যেটা আমরা মেহমানদারি করা বলছি, এটা আমরা মেহমানদারি করব। আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি জনাব আলাউদ্দিন কাজল সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ বরকত নসিব করেন। তিনি একটা ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছেন যে এই আমাদের ফোজানা সম্মেলনকে ঠিক রাখার জন্য যা যা সহযোগিতা করার দরকার ওনার পক্ষ থেকে সহযোগিতা থাকবে। এতে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আমাদের মসজিদের সহসভাপতি জনাব রইসুদ্দিন সফর ভাই তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তো এই জন্য খুশি এবং মুরব্বীরাও আমাদের মাঝে উপস্থিত আছেন। সবচেয়ে বড় আরেকটা খুশি হলো আমাদের মাদ্রাসার প্রথম ছাত্র এখনো জীবিত আমাদের আব্দুল কাকা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে আমরা সকলের সামনে ওনাকে সম্মানিত করব, ওনাকে আমরা ফজিলতের পাগড়ি ওনাকে প্রদান করব যে উনি আমাদের মাদ্রাসার প্রথম ছাত্র হিসেবে। তো ফোজালাদের পক্ষ থেকে কিছু আলোচনা আসছেন। প্রথম আলোচনা হইল যে অনেকে প্রস্তাব রাখছেন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা। এটা হলো যারা ফোজালাদের মধ্যে থেকে যারা ফারেক হয়ে গেছে, আপনারা যারা ফারেক হয়েছেন, পড়ালেখা শেষ করছেন, এখন কোথাও আছেন, আপনারা খেদমতে নিয়োজিত আছেন, তারা সহযোগিতা করতে চাইলে আমরা দেব। কিন্তু যারা যে সমস্ত ফোজালা বিভিন্ন মাদ্রাসায় এখনো পড়ে, আপনারা তালেবে ইলম, আপনারা আমাদের সহযোগিতার প্রয়োজন নেই। আপনাদের কাছে আমাদের সর্বাত্মক সহযোগিতা হলো আপনারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আসাতিজা কেরামদের জন্য দোয়া করবেন। এটা হলো আপনাদের সাথে আমাদের সহযোগিতার কামনা। অন্য কোনো সহযোগিতা কিন্তু আমরা আপনাদের থেকে চাই না। আমাদের ক্যালেন্ডার তৈরি করা, মাহফিলের পোস্টার তৈরি করা, এই জাতীয় আপনারা অনেক কথা বলছেন, কথাগুলোকে স্বাগত, এটার জন্য আপনারা নেকি পাইবেন। তবে এটা ফোজালাদের মধ্যে ওরা করবে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাশন নিয়োজিত আছে, কেউ শিক্ষকতা, কেউ ইমামতিতে, যে যেখানে আছে, কেউ বিদেশে আছে, তারা দেবে। অন্য কারোর সাথে আমরা তালেবে ইলমদের সাথে উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করব না, শুধু ওনাদেরকে বলবো দোয়া করার জন্য। এরপর আমাদের ওস্তাদদের বিষয়ে মাওলানা জহিরুল ইসলাম সাহেব কথা বলছেন আগামী সম্মেলনে যে ওস্তাদদেরকে, যে সমস্ত পুরাতন ওস্তাদ নতুন ওস্তাদ যারা আসবেন, ক্রেস্ট দিয়ে বরণ করা। ক্রেস্ট দিয়ে বরণ করা হোক কি প্রিয় হোক, যেটা মুনাসিব হবে আমরা এটা দিয়ে বরণ করব। তারপরেও আমাদের বড়দের কাজ হলো যে যে কোনো রেসালা দিয়ে বরণ করা, তাহলে আজীবন উনি এটা থেকে ফায়দা নিল। ক্রেস্ট এটা দিয়ে ফায়দা নিতে পারে না, এমন জিনিস দেব যেটা আমরা যেন ফায়দা নিতে পারে। এটা সিদ্ধান্ত এটা নয়, আপনারা প্রস্তাব রাখছেন, আপনাদের প্রস্তাবগুলো খোলাসা করতেছে। এরপরে ছাত্রদেরকে পাখি দিয়ে বরণ করে নেওয়া। যারা দাওরা ফারেক হবে, আমরা দাওরা ফারেক ওনাদেরকে ফোজালা হিসেবে পাখি দিয়ে বরণ করে নেব ইনশাআল্লাহ। আর যারা দাওরা ফারেক হন নাই, এখনো বিভিন্ন জায়গায় আছেন, পড়ারত আছেন, তাদেরকে আমরা রেসালা, উচ্চ দামের রেসালা বা তাফসীর এই জাতীয় কিছু দিয়ে আমরা তাদেরকে বরণ করে নেব। তাহলে সম্মানটা যার যার যথাভাবে ঠিক থাকবে। আমাদের মুফতি মোশাররফ হোসেন সাহেব তিনি একটা কথা বলেছেন, এই কথাটা আমার খুবই দিলে লাগছে। মাদ্রাসার সবচাইতে বড় যে বিষয়টা সেটা হইল মানুষ গঠন করা। অর্থাৎ এই মাদ্রাসার মধ্যে একটা ছাত্র শুধু বাপের ভূত বানিয়ে পাঠিয়ে দিচ্ছে, এটাকে যেন আমরা যথারীতিভাবে যেন একটা সন্তান হিসেবে, একটা সুসন্তান হিসেবে যেন উপহার দিতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় বিষয় থাকবে। এবং আলোচনার মধ্যে ওস্তাদেরা মাওলানা ইমরান সাহেব হুজুর কয়েকটা আলোচনা করছেন। সবার যে যে আলোচনাগুলো বেশি জরুরি এগুলো আমি মূল্যায়ন করতেছি। তিনি বলছেন ছাত্ররা হলো আমাদের ব্রাহ্মণ ফোস্টার, অর্থাৎ ছাত্ররা যে যেখানে যাবে তাদের কাজ হলো দারুল উলুমের কথা বলা, দারুল উলুম উন্নয়নের ফিকির করা, দারুল উলুমের দিকে ছাত্রদের নাজবত করা। আমাদের ভাই আছে, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তাদেরকে বলা যে দারুল উলুমের পড়ার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাদেরকে রাহবরি করা। এবং আমরা নিজেরাও নিজেদের জীবনকে এমন সুন্দর করা যেমন বুঝতে পারে দারুল উলুম এরকমই ছাত্র গঠন করে, এরকমই আলেম গঠন করে। এই বিষয়গুলা খুবই আমার দিকে লাগছে, যেনারা আলোচনা করছেন ওনাদের আমি কথাগুলো নোট করে নিয়েছি। তো যাই হোক, আপনাদের কাছে আমার শেষ যে কথা নসিহা সেটা হলো যে যেখানে থাকবেন আলেম তেনাদেরকে, প্রতিটা আলেমদেরকে মুজাহিদ হইতে হবে, মুজতাহিদ হইতে হবে, প্রতিটা আলেমকে সওয়াবের হইতে হবে। দেখেন সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম তার কওম তাকে নির্যাতন করছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম তার কওম থেকে সরে যান নাই, কওমকে দ্বীনের কথা বুঝাইছে, কওমের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। তো আমাদেরকে যদি আমরা যেখানে যে
যে যেখানে যে ফিকিরে যাইব, আমাদেরকে কেউ যদি কটু কথা বলে, তা আমরা কটু কথার কারণে আমরা ওই ভাইয়ের সাথে কেউ তাল্লুক করা যাবে না, ওই সমাজ থেকে সরে যাওয়া যাবে না। সমাজ থেকে সরে যাওয়া এটা কোনো একজন আলেমের কাজ না, যে আমাকে সমাজের মানুষের দুচ্ছতা ছিল ভাষা বলছে এজন্য আমি সমাজকে ছেড়ে দেবে, এটা না। দেখেন আমাদের যিনি মডেল এবং সারা বিশ্বের সকলে যেনাকে মডেল মনে করে, সারা বিশ্বে ইহুদি খ্রিস্টান অমুসলিম সারা বিশ্বের সমস্ত অমুসলিমরা যেনাকে মডেল মনে করে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনাকে তো তেনার কওমের লোকেরা তেনাকে তেনার দেশান্তর করছে, দেশ থেকে বাইরে করে দিয়েছে। মক্কার সাবিনা নিয়া বাইতুল্লাহর মধ্যে দুই রাকাত নামাজ আদায় করবে, সেটাও তো দেন নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যিনি পরবর্তীতে মুসলমান হলেন, তিনি কি বলছে, আবু তালহা তুমি আমাকে একটু সাবি দাও, আমি দুই রাকাত নামাজ আদায় করি। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা তো সাবি দেন নাই। রাসূল ওই দিন এই কথা বলেছেন, তালহা ওই দিনকে স্মরণ করো যে দিন এই কাজ তোমার জায়গায় আমি হব, আমার জায়গায় তুমি হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা হওয়ার পরে রাসূল আসছেন, আসি দাঁড়াছেন, তালহাকে খবর দিতেন, তিনি বললেন সাবিটা দাও। সাবিটা দিয়েছেন। রাসূল বললেন, তালহা ওই দিনের কথা কি তোমার স্মরণ আছে, যে আমি বলছিলাম তোমার জায়গায় আমি হব, আমার জায়গায় তুমি হবে, সেই দিনের কথা কি স্মরণ আছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা স্বীকার করেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা তোমার সাবিটা তোমাকে দিয়ে দিলাম, বাবা কিয়ামত পর্যন্ত তোমাদের বংশ থেকে কেউ এই সাবিটাকে নিতে পারবে না। তাহলে রাসূলের আখলাক কি হলো? রাসূলকে মক্কাতে নামাজ পড়তে দেয় নাই, কিন্তু রাসূলের ওই ব্যক্তিকে আবার মক্কার সাবি দিয়ে দিলেন। তো ঠিক আমরা যারা এই বিভিন্ন জায়গার মধ্যে আমরা খেদমতে যাইব, আঞ্জাম দিব, এই দারুল উলুমের নসবতে আজকে আপনারা এখান থেকে মোজালা হলেন, তো কেউ দেখে কমকে ছাড়ে যাইবেন না, কমের পদতলে থাকবেন, কমকে বুঝাইবেন। আরে কমের কাছে তো দিন নাই, আমাদের কাছে দিনের মতো রত্ন আছে, এই জন্য কমকে আমরা দিন দিব। আমাদের মাওলানা মোশাররফ সাহেব কি বলছিলেন, যে দারুল উলুমের উদ্দেশ্য হলো, দারুল উলুমের উদ্দেশ্য হলো কমকে দেওয়া, মানে কমকে দিনদারি দেওয়া, কম নিয়ে ফিকির করা। বলেন এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি কি করছেন, রাত্রে ঘুমাইতেন না, সারা রাত্রি জাগ্রত থাকতেন। উম্মতের বেসাইনির কারণে সারা রাত্রি তিনি ঘুমাইতে পারতেন না, উম্মতের বেসাইনির কারণে তারা তো এরকম ছিলেন। এই কাসেম আহমদ রহমতুল্লাহ আলাইহি একজনও তো বড় একটা আন্দোলন তিনি গঠন করলেন। আমাদের এই দারুল উলুমের লক্ষ্য উদ্দেশ্য ওই দারুল উলুম দেওয়া আমাদের। আমাদের ওস্তাদ কোন একজন বলছিলেন, এই দারুল উলুম কেন দারুল উলুম রাখছেন? তা আমি তো এখনো জীবিত, এই নামটা তো আমিই রাখছি। এই দারুল উলুম রাখছি, এই দারুল উলুমের যা লক্ষ্য উদ্দেশ্য, দারুল উলুমের লক্ষ্য উদ্দেশ্য, দারুল উলুম দেওয়ার লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এক চুল পরিমাণও খারাপ নেই। দারুল উলুম দেওয়ার যা যা লক্ষ্য উদ্দেশ্য, এই দারুল উলুম তার লক্ষ্য উদ্দেশ্য কিঞ্চিত পরিমাণ, সামান্য চুল পরিমাণ একটু ব্যস্ত না। এজন্যই আপনারা এই দারুল উলুমকে, দারুল উলুম দেওয়াকে যেরকম মহব্বত করেন, এই দারুল উলুমকেও আপনারা ওই রকমই মহব্বত করবেন। আলহামদুলিল্লাহ আপনারা বলেন, এই যে আমাদের দারুল উলুমের নাসবতে এই এলাকার মধ্যে কি পরিমাণ দিন কায়েম হলো, কি পরিমাণ লোকেরা মাদ্রাসামুখী। আপনারা একজন দেখান এই দারুল উলুমের আশপাশে একজন মাদ্রাসা বিরোধী দেখো, একজন দেখান আমাকে। আপনারা যারা এখান থেকে পাঁচ হয়েছে, যারা এখান থেকে পার হলেন, দীর্ঘদিন করছেন, একজন দেখাতে পারবেন আপনারা? পাইবেন না। আমাদের আলহামদুলিল্লাহ দারুল উলুমের আশপাশে একজনও মাদ্রাসা মুখালেফ নেই। এটা দারুল উলুমের বড় একটা ফসল, বড় একটা ফিকির। এজন্যই আপনারা যারা দারুল উলুমের সাথে নজর রাখেন, আপনাদের ফিকির থাকবে প্রত্যেকটা লোক যেন দ্বীনের উপর আসে যায়, কখনো কাউকে প্রবণতা না বলা। সবসময় আমাদের হুসনে আখলাক দিয়া আমরা মানুষদেরকে দ্বীনের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই শেষ নসিহত হলো, যে যেখানে থেকে আমাদের ওস্তাদ একজন বলছিলেন যে কোনো ছাত্র যদি শার্ট পরে, শার্ট পরে যদি আমাদের সামনে আসে, আমরা তাকে কোনো কথা বলি না, এই কথা বলি না যে কথার কারণে সে বড় কষ্ট পায়, বরং একমতে তাকে দ্বীনের বুঝটা আমরা দিয়ে দিই, দ্বীনের উপর চলার দরকার। এজন্য যারা ফাজিলের দারুল উলুম বলে, তারা যে যেখানে আছেন আমাদের সাথে আপনারা সম্পর্কটা ছিন্ন করবেন না, আপনারা আমাদের সাথে সম্পর্কটাকে জোড়ায় রাখবেন। আমরা আপনাদের সাথে সম্পর্কটা জোড়ায় রাখতে চাই। আমরা চাই ওই বাপের মতো, যে বাপ তার ছেলেকে হাজারো কষ্ট দেওয়ার পরেও বাপ তার ছেলেকে কখনো ভুলে না। আমি আমার একজন ছাত্রকেও সামান্য সময়ের জন্য ভুলি না। প্রত্যেকটা ছাত্রকে আমি মহব্বত করি এবং প্রতিটা ছাত্র আপনারা আমাদেরকে বাপ মনে করে।
করবেন। আমরাও আপনাদেরকে সন্তান মনে করি যে প্রতি বছর আপনারা দারুল উলুমের মধ্যে আসবেন, যেন আমরা আপনাদের মেহমানদারি করাইতে পারি। এটি হলো আমার মূল লক্ষ্য উদ্দেশ্য, যে কোনো ভাই, কোনো ছাত্র ভাই যেন এই প্রজারা সম্মেলনকে যেন না বলে প্রতি বছর এই প্রজারা সম্মেলনের মধ্যে যেন আসে। আসবেন তো সকলে ইনশাআল্লাহ। আসলে নামাজের আগে যদি খাওয়া দাওয়া হয় মনে হয় কষ্ট হবে, কি বলে? জি, নামাজের পরে খাওয়া গেলে ভালো লাগে। তো নামাজের পরে খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ, আপনারা খাওয়া দাওয়া করবেন। আর এর আগে আমরা আমাদের প্রথম ছাত্র আব্দুল কাকাকে আমরা